অনেকের ক্ষেত্রে আমরা দেখি যে প্রশ্নটি ছিল যে হঠাৎ হঠাৎ বুকে ব্যথা হচ্ছে, অর্থাৎ সব সময় থাকছে না, ব্যথা উঠছে, এটি আবার কমে যাচ্ছে, পরবর্তীতে আবার হচ্ছে, তখন আসলে সেটি কি হৃদরোগের সমস্যা কিনা? ধন্যবাদ। আসলে এইটাকে আমরা অনেক সময় ক্রনিক স্টেবল অ্যাঞ্জিনা হিসাবে চিহ্নিত করি। নিশ্চয়ই। এটার কারণ হলো যে তখন আমরা রোগীর কাছে ইতিহাস নিতে হবে যে আসলে সে হাঁটলে 5 মিনিট 10 মিনিট পরে তার বুকে ব্যথা হচ্ছে না, স্টিয়ারিং যদি স্টিয়ারিং সে যদি 3-4 তলা ওঠে তখন ব্যথাটা হচ্ছে কিনা, এবং তার সাথে তার এক্সোজেনাল ডিজনি আছে কিনা, এগুলাকে আমরা ক্লাসিফাই করে তারপরে আমরা একটা ইসিজি করব। তার ইসিজি করার পর ইকু করব, ইকু করে আমরা দেখব ওয়ালমোশনে কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা। 3 নম্বর হইল তার ডায়াবেটিস আছে কিনা, সেই ইতিহাস নিব। 4 নম্বরে আমরা একটা যদি তারপরে আমরা ক্রনিক স্টেবল অ্যাঞ্জাইনার একটা যে স্ট্যান্ডার্ড ম্যানেজমেন্ট আছে সেই ম্যানেজমেন্ট নেব। তাতে যেমন আমরা অ্যাসপিরিন জাতীয় ওষুধ, ক্লোপিডিগ্রাল ওষুধ দিব, এর সাথে একটা বিটা ব্লকার দিব, এর সাথে নাইট্রেট দিব, জিটিএন যেটা বলি আমরা, তার সাথে লিপিড লেয়ারিং আমরা স্ট্যান্ডার্ড ডোজে দিব, এসি ইনহিবিটর দিব, তারপরে হলো রেনোলাজিন বা এই ধরনের ওষুধগুলো দিয়ে আমরা তাকে অবজারভেশনে রাখবো। যদি তারপরেও তার বুকের ব্যথা হয় তারপরে আমরা তাকে একটা ইটিটি করাবো। যদি ইটিটি তার কোনো চেঞ্জ আসে তাহলে আমরা সরাসরি অ্যাঞ্জিওগ্রামে নিয়ে যাব। যদি ইটিটি চেঞ্জ না আসে তাহলে আমরা ফলো আপে রাখবো তাকে।